কে? আমি কর্তা। চলে আস। এর নাম কর্তা। কর্তা সারাদিন কিছু খাই নাই, বাড়িতে কিছু আছে? ওই খাবার ওখানে আছে, খেয়ে নিস। আচ্ছা, তোর তো এখন টাকা পয়সা কম নেই, তারপরও কেন তুই মানুষের কাছে চেয়ে চিনতে খাস? তুই এত টাকা পয়সা দিয়ে কি করবি? কর্তা, আমি টাকা পয়সা জমাইয়া অনেক বড় একটা বাড়ি করবো। বাড়ি কেন করবো কর্তা জানেন? আমি এক বড় লোকের বাড়িতে গেছিলাম। আমি যাওয়ার পরে আমারে বাস্টার্ড বইলা গালি দিছে। আমি মূর্খ সূর্খ মানুষ কর্তা, বাস্টার্ডের মানে বুঝি না। যখন আমি ওনারে জিগাইলাম বাস্টার্ডের মানে কি, আমারে বলল আমার জন্মের পরিচয় নাই কর্তা। কথা শোনার পর কর্তা আমি খুব কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার পরে কর্তা আমি যখন ওনারে জিগাইলাম আপনি কি জানেন আমার বাপ মাকে, হে কইল তোর বাপ মাকে আমি সব জানি, তোর সম্পর্কে আমি সব জানি। এই কথা শোনার পর কর্তা আমি ওনার পিছন পিছন গেলাম। আমি ওনারে কত রিকোয়েস্ট করলাম যে আমারে জানানোর জন্য আমার বাপ মা কারা, কিন্তু কর্তা বলে নাই। ওনার ওনার বাসায় আমি অনেক দিন গেছি কর্তা, ওনার দারোয়ানরে দিয়া আমারে মারাইছে। ওর কাজের লোকে আমার মারছে, আমার বাড়িতে ঢুকতে দেয় না কর্তা। পরে পরে অনেক কষ্টে কর্তা ওনার দারোয়ান রে আমি বুঝাইয়া সুজাইয়া অনেক কষ্টে কর্তা জানতে পারলাম ওই লোকটা সবার সাথে কথা বলে না। যাদের টাকা আছে, যাদের বাড়ি আছে, যাদের অনেক সম্পত্তি আছে কর্তা, তাদের সাথে কথা বলে। তারপরে থেকে কর্তা আমি নিয়োগ করলাম যে আমি টাকা পয়সা জমাবো, অনেক টাকা পয়সা হইবো, আমার বাড়ি হইবো, গাড়ি হইবো কর্তা। তারপরে ওই লোকের সামনে যাবো, যে জিজ্ঞাসা করবো যে আমার বাবা মা কে। সেদিন আমি জানবো কর্তা। জানার পরে কর্তা আমার বাচ্চারা নিয়ে আমি আমার আমার নতুন ঘরে নিয়ে উঠাবো কর্তা। আমি তখন জানতে পারবো কর্তা, আমার কষ্ট তখন আর থাকবো না কর্তা। এই কষ্ট করতে আমি টাকা পয়সা নষ্ট করি না, আমি বাড়িতে বাড়িতে যাই, মানুষের বাড়িতে বাড়িতে খাই কর্তা। কষ্টের কথা রাখ। আচ্ছা, তুই যে হিন্দু, বুঝলি কি করে? নুনু দেখে হপ, অসভ্য। এখনকার কথা বলছি না কর্তা, এটা অনেক দিন আগের কথা। যখন আমি ছোট আছিলাম আমরা অনেক বন্ধুরা মিলে ঘাটে গিয়েছিলাম স্নান করতে। তখন আমার এক বন্ধু আমারে দেখা বলে, এই তুই তো হিন্দু রে। আমি ওরে বললাম তুই কি করে বুঝলি? ওই আমাকে বললো এই যে দেখ আমার নুনু কাটা কিন্তু তোরটা কাটা না। এরপর থেকে কর্তা আমি বুঝলাম যে আমি হিন্দু। ও আচ্ছা আচ্ছা, তা তো বুঝলাম। তোর নাম শুকনারায়ণ রাখলো কে রে? সে অনেক বড় ইতিহাস কর্তা। একদিন আমি মন্দিরে শুয়ে আছিলাম, তারপর এক পণ্ডিত মশাই এসে আমার ঘুম দেখে বলতে লাগলো, আহা সুখ, কি সুখ নারায়ণ, নারায়ণ নারায়ণ। এই কথা শুনে আমিও করলাম কি, আমার নামটা সুখের সাথে নারায়ণ যোগ করে দিলাম। তারপর থেকেই কর্তা আমার নাম সুখ নারায়ণ, সুখ নারায়ণ। আমি তো হিন্দু তা না হয় বুঝলাম কর্তা, কিন্তু আপনি কোন ধর্মের কর্তা? আপনি তো নামাজও পড়েন না, মন্দিরেও যান না। আমি মুসলমান। তাইলে কর্তা আপনি কিভাবে বুঝলেন আপনি মুসলমান? ওই তুই যা দেখে বুঝেছিস, আমিও তা দেখেই বুঝেছি।